একদিন এই হাঁসটা এক বস্তা চিনি নিয়ে তার ঘরে যাচ্ছিল, কিন্তু তার বস্তাটা ছিঁড়ে যাওয়ার কারণে চিনিগুলো এই পিঁপড়েটার গায়ের উপরে পড়ে যায়। তখন পিঁপড়েটা সেই চিনি খাওয়ার পর অনেক খুশি হয়ে যায়, যার কারণে হাঁসটা তাকে এক টুকরা চিনি দিয়ে দেয়। কিন্তু পিঁপড়েটা তা উঁচু করতে পারছিল না। এরপর সবগুলো পিঁপড়ে জীবনের প্রথমবার এত ভালো চিনি পাওয়ার পর ঢোল বাজিয়ে নাচতে শুরু করে দেয়। তখনই হাঁসটা ভাবতে থাকে পিঁপড়েদেরকে চিনি দেওয়ার কারণে সবগুলো পিঁপড়ে চিনি চুরি করার জন্য তার ঘরে চলে আসবে। এরপর সে বাইরে গিয়ে দেখতে পায় সবগুলো পিঁপড়ে অনেক বড় দল বানিয়ে তার ঘরের দিকে আসতে শুরু করেছে। এই জন্য হাঁসটা অনেক ভয় পেয়ে মধুগুলোকে আলমারিতে লুকিয়ে দেয়। এরপর দরজা জানালার ছিদ্রগুলোকে টেপ মেরে বন্ধ করে দেয়। সবকিছু বন্ধ করে সে ভাবতে থাকে এখন আর পিঁপড়েগুলো তার ঘরে ঢুকতে পারবে না। এরপর হাঁসটা একটা কাগজকে টেবিলের উপরে রাখলেই সেই কাগজের সবগুলো অক্ষর গায়েব হয়ে যায়। কিন্তু হাঁসটা একটা কেক বানাতে শুরু করলেই পিঁপড়েগুলো তার রেডিওটাকে অন করে দেয়। এরপর হাঁসটা রেডিওটা অফ করতে গেলেই পিঁপড়েগুলো এসে তার কেকটাকে চুরি করে নিয়ে যায়। কিন্তু হাঁসটা এসে পিঁপড়েগুলোকে ধরতে পারে না। এরপর পিঁপড়েগুলো ছোট ছোট পাইপকে জোড়া লাগিয়ে অনেক বড় একটা পাইপ বানিয়ে ফেলে। তখন সেই পাইপের সাহায্যে তারা হাঁসের ঘর থেকে মধু চুরি করে তাদের ঘরে পাঠাতে শুরু করে দেয়। কিন্তু হাঁসটা সেই পাইপটা খুলে দেওয়ার কারণে তাদের ঘরে মধু যাওয়া বন্ধ হয়ে যায়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।